চলেন দেখি কলকাতাতে 11টা সিটে কোন দিকে কি ঝুঁকি রয়েছে। দেখেন আমাদের প্রজেকশনে যদি বলি টিএমসি 9টি থেকে 11টি আসন পেতে পারে, বিজেপি সেখানে 0 to 2টি পেতে পারে। রিক্স সিট, দুটো সিট যে হতে পারে, ফ্লিপ হতে পারে, এখানে যদি আমি বলি জোড়াসাঁকো এবং এখানে আমি কেন বলছি, এখানে পুরো জোড়াসাঁকোটাই এটা রয়েছে, এবং ভবানীপুর হাই প্রোফাইল ফাইট কিন্তু এটা কিন্তু ইন্টারেস্টিং। 11টার মধ্যে দুটো সিট জোড়াসাঁকো এবং ভবানীপুরেও, আমি ভবানীপুর নিয়ে কিন্তু আবার একটা সুন্দর ভিডিও করব, মানে কেমন কি রয়েছে ভবানীপুর নিয়ে, কারণ যেটা পুরোপুরি হাই প্রোফাইল ফাইট ওখানে চলছে। সুতরাং কে এগিয়ে থাকবে তার উপরে পুরো আলাদা একটা ভিডিও করব। কিন্তু এই দুটি সিট জোড়াসাঁকো এবং ভবানীপুর দুটো কিন্তু রিক্স সিট, সেখানে ফাইট, হাড্ডাহাড্ডি লড়াই আছে। ওকে ওকে চলেন দেখি এখানে হোয়াইট আমি কেন বলছি, কারণ যে টিএমসি এখানে 11টি ক্লিন সুইপ কিন্তু 2021-এ পেয়েছিলেন, এবং লোকসভাতেও 2024-এও সেখানে স্ট্রং হোল্ড। কিন্তু আরজিকর ইস্যুটা এখানে আরবান অ্যাঙ্গার্স রয়েছে। তো এখানে এই জিনিসটা, আরজিকর ইস্যুটা এখানে আরবান অ্যাঙ্গারের জন্য কিছুটা দেখা যাক রেজাল্টে কি হয়, এবং তাই সেই ব্যাপারটা আপনারা রেজাল্টেই বুঝতে পারবেন। দুটো সিট রয়েছে, সেটা আমরা রেজাল্টে বোঝা যাবে। ওকে।